নমস্কার। আমাদের দিন শুরু হয় এক কাপ চা দিয়ে, আর সেটা যদি দার্জিলিংয়ের চা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে হিলি টেলসে আমি এই দার্জিলিংয়ের চায়ের কিছু গল্পই আপনাদের তুলে ধরব। এই মুহূর্তে দার্জিলিংয়ের ফার্স্ট ফ্লাস, যেটা ওয়ার্ল্ড ফেমাস সুগন্ধি হিসাবে যেটা সবাই চেনে, সেই চায়ের গল্পই আজকে আপনাদের সঙ্গে করব। কিভাবে চা তৈরি হচ্ছে, সেটা আসছে কিভাবে, সেটা কিভাবে প্রসেস করছে, আর সেই চাটা কিভাবে আপনার সকালের টেবিলে পৌঁছে যাচ্ছে, সেই গল্পই আজকে আমি আপনাদের জানাবো এবং দেখাবো। তো আজকে আমরা আপনাদের দেখাবো কীভাবে পাতা থেকে প্রসেস করে চা তৈরি করছি, কীভাবে রোলিং করছি, এবং তারপরে ফার্মেন্টেশন, আরও অনেক কিছু কারিকুলাম আছে, সেগুলো আপনাদের আমি দেখাবো। চলুন দেখা যাক। আজকে ওয়েদারটাও খুব পরিষ্কার, মানে একটু আগে বৃষ্টি হলো, প্রচণ্ড শিলা বৃষ্টি হলো, তারপরে ওয়েদারটা ক্লিয়ার থাকে। অনেকগুলো সেকশন নিয়ে একটা বাগান তৈরি হয়। আমাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা জায়গাটাকে একটা সেকশন বলে থাকি। যেমন আমাদের এই গার্ডেনে 28খানা সেকশন আছে। এই সেকশন নাম হলো সেকশন নাম্বার 3। তো চলুন আমি দেখাই কিভাবে পাতা প্লাক করা হয়। ওয়ান বাট টু লিভ, ভালো করে লক্ষ্য করুন। এতটুকু পাতাই শুধু তোলা হয় দার্জিলিং, যেটা অল ফেমাস। এবং এটা প্লাক কোনো মেশিনের সাহায্যে হয় না, ম্যানুয়ালি হাত দিয়েই প্লাক করতে হয়। এইভাবে প্লাক করে নিয়ে এটাকে আমরা এবার এই পাতাটাকে ওয়েদার করা হবে, ওয়েদারিং। সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো। তাহলে ফ্যাক্টরি যাওয়া যাক। রোজি, আনো। রোজি, নিচ দিয়ে হাওয়া। এর উদ্দেশ্যটা হলো পাতার মধ্যে যত ময়েশ্চার পার্সেন্ট আছে ওটাকে কম করা। তো এইভাবে এটা 16 ঘন্টা 17 ঘন্টা পাতাটা ওয়েদারিং করা হয়। অনেকগুলো ট্রাপ আছে, এগুলোকে ট্রাপ বলে। পাতা আছে উইদার হয়ে যাওয়ার পরে এই চ্যানেলের মাধ্যমে পাতাটা আসে। এর কাজ হলো পাতাটাকে
ফার্মেন্টেশন হয়ে আসছে, যে কীভাবে ফার্মেন্টেশন ইংরেজের মধ্যে চলে আসছে, যার জন্য আমরা দার্জিলিংয়ে টোটাল 4টে ফ্লাস হয়। ফার্স্ট ফ্লাস, সেকেন্ড ফ্লাস, রেডি ফ্লাস, বটম ফ্লাস। তো এখন ফার্স্ট ফ্লাসে আমরা বেশি ফার্মেন্টেশন করি না, 5 থেকে 10 মিনিট। এর পরের ধাপে চলে যাবে, এখান থেকে ফার্মেন্টেড হওয়ার পরে চাগুলো চলে যায় ডায়ারি, সেখানে 0% ময়েশ্চার। এটা হলো ডায়ার আমাদের। এই ডায়ারের মাধ্যমে ফার্মেন্টেশনের পরে তখনও পাতাটা কাঁচা থাকে, ময়েশ্চার থাকে তাতে। ডায়ার থেকে যখন চাটা দেওয়া হয় একদম রেডি টু গ্রেডিং, 0% ময়েশ্চার হয়ে যায়। এটা হলো গ্যাস, মানে এলপিজির মাধ্যমেই চলে এটা। এখান থেকে যখন চাটা বেরোয় তখন মোটামুটি চা আবার রেডি। এরপরে হবে গ্রেডিং। চলুন, সেটা সঠিক রুম আছে, সেই সঠিক রুমে আমি গ্রেডিংটা দেখাবো, কীভাবে কতগুলো গ্রেড তৈরি। সঠিক রুম। এই রুমটা এমনই একটা রুম যেখানে আপনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা সুন্দর চায়ের গন্ধ অনুভব করতে পারবেন। এটা হলো ব্রিটানিয়া, ব্রিটিশ তৈরি করে গেছেন সেই জিনিস, এখনো পর্যন্ত এখানে কিচ্ছু ইমপ্লিমেন্ট করা হয়। এটা ব্রিটানিয়া ব্যালেন্স পাক্কা টি শটার। ব্রিটানিয়া কোম্পানি আজ তো এখন নেই, তারা চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তো এখান থেকে আমাদের গ্রেডিং হয়, 4টে গ্রেড হয় একটা টি থেকে, মানে একটা পাতা থেকে 4খানা গ্রেড হয়। সেই 4খানা গ্রেড আমি আপনাদের দেখাবো টেস্টিং করানোর সময়। তো এখন এক একটা এই যে মুখ দিয়ে এক একটা গ্রেডিং করে, লিপ গ্রেড মানে হোল লিপ, ব্রোকেন, ফেনিং, ডাস্ট, এই 4টা গ্রেড দার্জিলিংয়ের ফেমাস। আজকের যে চা তৈরি হয়েছে এটাই হলো সেই চা। এটাকে এখন টেস্টিং করা হবে, এটা গ্রেডিং হয়ে গেছে, এটা হোল লিপ। তো এটাকে টেস্টিং প্রসিডিওর কীভাবে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। 25 গ্রাম 1 কাপের জন্য। আমি 25 গ্রাম মেপে নিলাম। এই আমার টেস্টিং কাপ নিলাম। গরম জল। এইটা দেওয়ার আগে এটা হলো আমার স্যান্ড ওয়াচ, এটা 5 মিনিট টাইম। তো এটা দিলাম, এটাও ঘুরিয়ে দিলাম। এটাকে ঢেকে দিলাম। আমার 5 মিনিট হয়ে গেছে। তো আমি এবার কাপটাকে দেখব কেমন হয়েছে কাপটা। এটা হলো অ্যাপারেন্স, এটা লিকারের কালার দেখুন, একদম লাইট লিকার। এবার এটাকে টেস্ট করব। এই কাপটাকে নিয়ে কতটুকু এখানে আমি গরম দিয়েছি, একটু গরম বেশি হয়েছে কিনা, এগুলো মেনটেন করার জন্য আমাকে এখানে দেখতে হবে।
উইদার, প্রপার রোলিং, প্রপার ফার্মেন্টেশন, থাম রুল অনুযায়ী ডায়ারি। এখন এটা রেডি হয়ে গেছে, এবার প্যাকেজিং হয়ে যাবে। টেস্ট করে দেখেছি, চা একদম রেডি হয়ে গেছে।